মোহতারাম, আমরা দেখতে পাচ্ছি ইদানিং নানা তান্ত্রিক নানাভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে। হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং ফেসবুকে প্রচারের মাধ্যমে তারা বোস্টিং করে তারা ছড়িয়ে দিচ্ছে যে মনের আশা তাদেরকে দিয়ে পুরা হবে, এবং নানাভাবে মানুষের হাত পুড়ে যাচ্ছে, পা পুড়ে যাচ্ছে এই তান্ত্রিকদের নানা কুমন্ত্রণার কারণে। এই বিষয়ে মানুষকে সজাগ করা আলেম সমাজের দায়িত্ব। এই বিষয়টা নিয়ে একটু কথা বলবেন। আমরা এটা ফেসবুকে দেখেছি, সেই সুবাদে আমিও এই বিষয়টা জানি। পটাশিয়াম পারম্যাঙ্গানাইট এটা আসলে যদি আপনি একটু পানির সঙ্গে অথবা মিষ্টির একটু রসের সঙ্গে অথবা চিনির শিরার সঙ্গে যদি পটাশিয়াম পারম্যাঙ্গানাইট এটাকে যদি আপনি মিশ্রণ ঘটান, তাহলে এটার একটা বিস্ফোরণ ঘটবে। এবং এই বিস্ফোরণটা এটা স্বাভাবিক বিস্ফোরণ না। হাতের ভিতরে এই সমস্ত তান্ত্রিকগুলো এতটা ধোঁকাবাজ হয়, বিশেষ করে এই উঠতি বয়সের মেয়েদেরকে, যাদের বয়স ধরেন 15, 16, 17, 18, 19, 20, এই জাতীয় মেয়েদেরকে এবং ছেলেদেরকে বার্ন ইউনিট থেকে এই তথ্য দেওয়া হয়েছে যে একাধিক বাচ্চার এই ঘটনা ঘটছে। এরকম অল্প বয়সের কিশোর কিশোরী, তরুণ তরুণী, তাদের হাতের একই জায়গায় পুড়ে গেছে। তো বার্ন ইউনিট থেকে এটি একটু অবাক হয়েছে যে হাতের একই জায়গায় প্রত্যেকের পোড়া, এটা কি কারণ। এবং বিগত কয়েক মাসে এই জাতীয় রোগী দিন দিন বেড়েই চলছে। বেড়ে চলার পর দেখা গেল তাদেরকে যখন গোপনে ডেকে নিয়ে প্রশ্ন করা হলো, তখন তারা মূল রহস্যটা ফাঁস করল। মূল রহস্য হচ্ছে এই: ধরুন একজন ছেলে একজন মেয়েকে পছন্দ করে, তাকে পাওয়ার জন্য সে আপ্রাণ চেষ্টা। এই জাতীয় তান্ত্রিক একজন কবিরাজকে হয়তো সে পেয়েছে। তো তান্ত্রিক কবিরাজ সে বলছে, কোনো টাকা লাগবে না ভাই, কোনো টাকা লাগবে না, আমি বিনা মূল্যে আপনার খিদমত দিতে চাই, যদি উপকার পান তাহলে আপনি টাকা দিয়েন। এটা তাদের বিশ্বস্ততা অর্জনের একটা কৌশল। তা আপনি চিন্তা করলেন, সুবহানাল্লাহ, এই যুগে এরকম মানুষ পাওয়া যায় নাকি? তো সে বিশ্বস্ততা অর্জন করে আপনাকে বলল যে বাজার থেকে আপনি পটাশিয়াম পারম্যাঙ্গানাইট এবং সাথে একটু চিনি নিয়ে আসবেন। রাত্রে আপনি জায়নামাজের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে এরপরে এই চিনি আর পটাশিয়াম পারম্যাঙ্গানাইট এই দুইটা নিয়ে আপনি বসবেন। তা আপনি ঠিক আছে, তার কথা মতো আপনি বসলেন। তখন উনি ভিডিও কলে আছে, আপনাকে বলতেছে হাত গরম হয়ে যাচ্ছে না? আপনি বলছেন যে হ্যাঁ, হাত তো গরম হয়ে যাচ্ছে। আপনাকে বলতেছে ঠিক আছে, আরো টাইট করে ধরে রাখেন, একটু সময় ধরে রাখেন। যতক্ষণ ধরে রাখতে পারবেন তত বেশি আপনার কাজ হচ্ছে, আপনি বুঝতেছেন, আপনার কাজ হয়ে যাবে, আপনি একটু কষ্ট করে ধরে রাখেন। এর মধ্যে হয়তো সে কিছু মন্ত্রতন্ত্র পড়ল, চাণক্য মাণিক্যগণ, বাণিজ্য লমন মন, ভেনুবিনা কঙ্কন কণিকা, কল্যাণ শোণিতমণি, স্থানগুণ পণ্যবিনী, ফণী অনু বিপিনগণিকা, আপন লাবণ্যবাণী, চিক্কন নিক্ষণ তৃণ কফিনীবণী, গুণ গগনপিনাক পণ্যবান, এরকম মনে করেন কিছু একটা পড়লো, আপনি মনে করলেন যে কিছু একটা হয়ে গেছে। আসলে কিন্তু আপনার হাতের ভিতরে একটা ডিপ বার্ন হয়েছে। এই হাতের তালুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3টা স্তর রেখেছেন। এই যে উপরের স্তর দেখতেছেন, এর নিচে এই স্তরের পরে আল্লাহ তাআলা চর্বি রেখেছেন, এর নিচের স্তরে আল্লাহ তাআলা হাড় রেখেছেন। এই পটাশিয়াম পারম্যাঙ্গানাইটের কারণে আপনার প্রথম স্তর পুড়ে গিয়ে দ্বিতীয় চর্বির স্তর পুড়ে গিয়ে হাড় পর্যন্ত অনেকের স্পর্শ করে ফেলে। তখন মানুষটা অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যখন জ্ঞান ফিরছে, তখন বলছে যে আপনার উপরে কিন্তু আমি জিন পাঠাইছিলাম, জিন কিন্তু আপনার উপরে পাঠানোর পরে সে কিন্তু অনেক অনেক কাজ করছে। সুতরাং এই জিনের যদি আপনি খুশি না করেন তাহলে আপনার হাত কিন্তু ভালো হবে না। এইবার আপনার কাছ থেকে ধান্দাবাজি শুরু। আগে বলছে 1 টাকাও লাগবে না, এখন কিন্তু আপনার কাছ থেকে ধান্দাবাজি শুরু হয়ে গেল। এখন টাকা দেওয়া লাগবে। কত টাকা? যেহেতু জিন সে দেখতে অনেক বড়, তারা লোকশোক অনেক, তো তারা মিষ্টি খাবে। কত মিষ্টি? 60 মণ মিষ্টি কিনা টাকা দেন। এবার আপনার কাছ থেকে মোটা অঙ্কের একটা টাকা নিয়ে গেল, 20 মণ মিষ্টি কিনার টাকা দেন। তাদের তো 1 কেজি 2 কেজিতে হবে না, মনকে মন মিষ্টি লাগবে। তখন আপনি চিন্তা করবেন যে হাত যেহেতু পুড়ে গেছে, অন্তত বাঁচার তাগিদে আমার যেমনি হোক টাকাটা যেখান থেকে হোক আমি ব্যবস্থা করে দিই। এরপরে যখন আপনি টাকা দিয়ে দিলেন, দেখতেছেন যে হাতের ক্ষত আরো গভীরে চলে যাচ্ছে, ফোসকা পড়ে হাত একেবারে ফুলে এরকম হয়ে গেছে। তখন আপনি ডাক্তারের শরণাপন্ন হন। অনেকের ক্ষেত্রে এমন হয়, এই ধোঁকাবাজ তান্ত্রিকদের কবলে পড়ে হাতটা কেটে ফেলে দিতে হয়।
এজন্য খবরদার, এগুলোর ফান্দে পড়বেন না। নাটোরে একটা আমরা দেখেছি, ওখানে এক তান্ত্রিক 2200 টাকার বিনিময়ে পরী হাজির করে। এগুলো সব ভুয়া। এদেরকে ধইরা গণপিটুনি দেন, একবারে মেরে ফেলবেন না, পিটুনি দেন, গণপিটুনি, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কিসের পরী হাজির করা? কোনো সাহাবী জিন হাজির করে নাই, আপনি কিসের পরী হাজির করেন? হ্যাঁ, কোরআন তেলাওয়াত করলে তারা ভীত সন্ত্রস্ত হয়। কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করলে তারা ভীত সন্ত্রস্ত হয়। যে মানুষটার উপরে জিন আসর করেছে সেই শরীরের মধ্যে কোরআন তেলাওয়াতের পরে সে থাকতে পারে না, সে বের হয়ে চলে যাবে, এটা স্বাভাবিক বিষয়। যেমন আপনি কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। তো সেটা সে সহ্য করতে পারবে না, সে বের হয়ে চলে যাবে। এর মানে তো এই না যে আপনি কোরআনের আয়াত তেলাওয়াত করে তারে হাজির করে ফেলছেন। দুষ্ট ছেলে পেলেকে সাদা একটা পোশাক পরায়া হাজির করানো হয় এবং সে লম্বা সময় ধরে অপবিত্র থেকে এই সমস্ত জিনের পূজা করে, ইফরিতের পূজা করে, দুই সিংহের পূজা করে। সুতরাং এই জাতীয় ব্যক্তিদেরকে সামাজিকভাবে বয়কট করেন। নাটোরের যেই জিনের বাদশা নাম দিয়ে 2200 টাকা নিয়ে পরী হাজির করার কথা বলে, সামাজিকভাবে তাকে বয়কট করেন, পঞ্চায়েত মিলে তার বিচার সাব্যস্ত করেন। এগুলোর কোনো সুযোগ ইসলামে নাই। আর যে সমস্ত ধোঁকাবাজগুলো পটাশিয়াম পারম্যাঙ্গানাইটের মতো এরকম শক্তিশালী একটা বিস্ফোরক মানুষের হাতে দিয়ে বিস্ফোরণ ঘটাচ্ছে, অনেক সময় দেখবেন তার হাতের মধ্যে আস্তে করে রেখে দিয়েছে, আপনি দেখেন নাই, আপনি তার কাছে গেছেন, সে একটা পানির মধ্যে আস্তে করে এরকম ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পানির মধ্য থেকে আগুন ধরে উঠছে। আপনি তো মনে করবেন সুবহানাল্লাহ, বিশাল কিছু তার কাছে। আসলে হাতের মধ্যে ছোট্ট একটা পটাশিয়াম পারম্যাঙ্গানাইট সে হাতের মধ্যে দিয়েছে, দিয়ে আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। অনেক সময় দেখবেন বেলেটের মধ্যে লাগাই দিছে, লাগাই দিয়ে আপনার জিহ্বার মধ্যে বেলেটের উপরে দিয়ে এই পাশটা উপরে দিছে, নিচের পাশটা আপনার জিহ্বার মধ্যে দিয়ে দিচ্ছে। একটু পরে জিহ্বার ভিতরে যখন আপনি দেখলেন রক্তের মতো, আপনি মনে করছেন যে আসলে তো কাজ হয়ে গেছে। এই জাতীয় সব বিষয়গুলো ধোঁকাবাজি। এগুলা কোনোভাবেই গ্রহণযোগ্য পদ্ধতি না। গ্রহণযোগ্য পদ্ধতি হচ্ছে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, ফাল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত চলবে, যেটা জিনের শরীরের মধ্যে আগুন ধরায় দিবে, সে বের হয়ে যেতে বাধ্য হবে। এটা হচ্ছে কোরআন সুন্নাহর পদ্ধতি। এই পদ্ধতির বাহিরে আমরা বিভিন্ন ঢাকনি, অনেক সময় একটা খাবারের ঢাকনা আমরা ঘরের দরজার মধ্যে দিয়ে রাখছি, ওইখানে মাঝখানে তাবিজের মধ্যে লেখা কিতমির। কিতমির হচ্ছে আসহাবে কাহাফের কুকুর। ওই কুকুরের কাছে আপনি আশ্রয় চাচ্ছেন, কোনো কুকুর আপনাকে আশ্রয় দিতে পারে না, বরং এই তাবিজে বিশ্বাস করতে গিয়ে আপনার ঈমান চলে যাবে। কুকুরের কাছে আপনি আশ্রয় চাচ্ছেন। যারা গণকের কাছে গিয়ে অথবা কোনো ব্ল্যাক ম্যাজিক করছেন, যারা কালো জাদুকরের কাছে গিয়ে আপনারা কালো জাদু করছেন, ঈমান ধ্বংস হয়ে যাবে। মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা এই ধরনের গণকের কাছে যাবে, কালো জাদু করার জন্য যাবে, এদের ঈমান ধ্বংস হয়ে যাবে। বাকি রইল শেষ কথা, সেটি হচ্ছে কোনো ত্রান্তিকের কাছে গিয়ে আপনি যেন ধোকায় না পড়েন। এ বিষয়ে আপনার খেয়াল রাখা উচিত। কোনো ত্রান্তিকের কাছে গিয়ে যেন আপনি ধোকায় না পড়েন, ধোকায় কবলিত না হন, আপনার কোনো কিছুতে যেন ক্ষতিগ্রস্ত আপনি না হন। কারণ হচ্ছে ইসলামটা এত সহজ না। আমাদের প্রত্যেকের আল্লাহ তাআলা যে ইসলামের নূর আমাদেরকে দিয়েছেন, এই ইসলামের নূর কিন্তু এত সহজ না। ইসলামের নূরটা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দিয়েছেন, এই ইসলামের নূর পাওয়ার পরে আমরা অন্ধকারের দিকে কেন যাব? একজন মুসলিম হুসনু ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, অনর্থক কোনো কাজ করবে না। এক গর্তের ভিতরে মুমিন কখনো দ্বিতীয়বার পড়তে পারে না। সুতরাং এই ভিডিও যাদের কাছে যাবে, আপনারা প্রত্যেকে ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের যারা কোমলমতি কিশোর কিশোরী যারা আছে, প্রত্যেকে যেন ক্ষতি থেকে বাঁচতে পারে। আল্লাহ যেন আমাদের এই পরিবারকে, আমাদের এই
সমাজকে যেন আল্লাহ হেফাজত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।